ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়ি তথা দপ্তর মজদুর ভবনের সামনে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ। ঘটনা ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায়। অর্জুন পরে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন তিনি বাড়ির ভেতরে ছিলেন। আচমকাই তার নিরাপত্তা রক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়, চলে গুলিও, তার উপরেও হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার পায়ে আঘাত লেগেছে, যদিও তা গুরুতর না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, সে কথাও নিজেই জানিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ। পুলিশের সামনে এই সমস্ত কিছু চলেছে বলে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। স্থানীয়দের দাবি, পরপর বোমার আওয়াজ পান তারা। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়াতে। এলাকাবাসীদের বক্তব্য, এই ঘটনায় তারা আতঙ্কে রয়েছে। তবে অর্জুন এদের নিশানা করেছেন রাজ্যের শাসক দলকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছেন তিনি। সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে, আমারও লেগেছে এখানে বম। যখন তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত, এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করা যায়। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায়? জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য পাল্টা তোপ দেখেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। মজদুর ভবনের সামনে কিছু বাড়ি খালিকরণই ছিল অর্জুনের উদ্দেশ্য, আর সেই কারণে তিনি নিজেই এই হামলা করিয়েছেন। তার আরো অভিযোগ, অর্জুন সিং নিজে গুলি চালিয়েছেন। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, তদন্ত চলছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।